মাধ্যমে দেখে দিয়ে রেখেছে श्रीशुकुवाच इत्तात्मानं समादिश्य गर्गै च सगृहं गते नन्दो समोदित मेने आत्मानं पूर्णमाशिषाम्। गर्गाचार्य कृष्णेर नामकरণের সময় যখন নামকরণ করেছিলেন তখন गर्गाचार्य নন্দনন্দনের মুখের দিকে তাকিয়ে এবং তার হস্তরেখাও বিচার করেছিলেন, কিন্তু প্রকাশ করলেন না, প্রকাশ করে বললেন না। শুধু তিনি বলেছিলেন এই বালক সত্য ত্রেতা দাপর তিন যুগেই জন্মগ্রহণ করেছে, তিন যুগেই সত্যে এসেছে, ত্রেতায় এসেছে, দাপরে এসেছে জন্মগ্রহণ। এবার তিনি তোমার পুত্র রূপে এসেছেন। হ্যাঁ, কোন সময় তিনি শুক্ল বর্ণে এসেছেন, কোন সময় তিনি রক্ত বর্ণে এসেছেন, কোন সময় তিনি পীত বর্ণে এসেছেন। এবার তোমার পুত্র কৃষ্ণ বর্ণে এসেছেন, এই জন্য বর্ণ অনুসারে তোমার পুত্রের নাম এবার আমি কৃষ্ণ রেখে গেলাম। তাই কৃষ্ণ নামে অভিহিত হলেন। गर्गाचार्य বলেছিলেন এর পূর্ব লীলায় কোন লীলায় তোমার পুত্র বসুদেবেরও পুত্র ছিলেন, এই জন্য
এর নাম ছিল বাসুদেব। এ লীলাতেও তাকে কেউ কেউ বাসুদেব বলেও ডাকবেন। গর্গাচার্যের এই কথা শুনে নন্দ বাবা মনে করেছিলেন তাহলে গত জন্মে বোধহয় এ বাসুদেবের পুত্র ছিল, বসুদেবের পুত্র ছিল এবং বাসুদেব নামে অভিহিত ছিল। এরকম নন্দ বাবা মনে মনে চিন্তা করলেন। এই প্রকার কথা বলিয়া গর্গাচার্য নন্দ বাবাকে বলেছিলেন, হে ব্রজরাজ, তোমার পুত্রের কথা আর কত বলিব? তোমার পুত্রের গুণের অন্ত নাই, অশেষ গুণ দিয়ে গড়া তোমার এই পুত্র, এর গুণের কোনো শেষ নেই, অনন্ত অনন্ত গুণ। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে, গর্গাচার্য নন্দনন্দনের নামকরণ করিবার সময় গোপনে নন্দালয় আসিয়াছিলেন। তখন তিনি নন্দের অনুরোধে নন্দনন্দনের অন্নপ্রাশনের দিনও স্থির করিয়া দিয়ে গিয়েছিলেন। এরপরে তো অন্নপ্রাশন হবে, তো এ তো নামকরণ হলো, তখন আবার আমাকে ডাকবে, আমি আসবো না, একবারে আমি স্থির করে দিয়ে যাব অন্নপ্রাশনের দিন। কেননা বারবার যদি আমি এই গোকুলে আসি তাহলে কংসের সন্দেহ বাড়বে এবং আরই বেশি করে সে তল্লাশি চালাবে, কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি, এবং আমার প্রতিও তার সন্দেহ হবে। হ্যাঁ, এই জন্য বললেন একেবারে এর অন্নপ্রাশনের দিনটাও আমি ঠিক করে দিয়ে যাই। ভগবানের অন্নপ্রাশন হবে, গর্গাচার্য দিন নির্ণয় করছে। হ্যাঁ, কবে দিন স্থির হলো? বললেন এটা তো অগ্রহায়ণ মাস চলছে। হ্যাঁ, অগ্রহায়ণ মাসে ক মাস হলো? 3 মাস উত্তীর্ণ হয়ে 4 মাস চলছে, তাই না? ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, 4 মাস চলছে। আচ্ছা, এবার গর্গাচার্য নির্ণয় করে দিলেন কবে অন্নপ্রাশন হবে। সে অন্নপ্রাশনের দিন নির্ণয় করছেন মাঘে শুক্ল চতুর্দশাং, মাঘ মাসে শুক্ল চতুর্দশীতে এর অন্নপ্রাশন হবে। তাহলে ক মাস হবে? 6 মাস। মাঘ মাস 6 মাস, 6 মাসে অন্নপ্রাশনের দিন নির্ধারণ করল ভগবান। কুরু কর্ম শুভক্ষণে, গুরু বারে চ রেবত্তাং বিশুদ্ধে চন্দ্র তারকে চন্দ্রস্তে মীন লগ্নে চ লগ্ন স্বপূর্ণ দর্শনে। সেদিন হবে বৃহস্পতিবার, রেবতী নক্ষত্র, তোমার পুত্রের চন্দ্র শুদ্ধি, তারা শুদ্ধি সব হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। এই দিন সর্বোৎকৃষ্ট এবং সর্বগুণ সম্পন্ন। তুমি পণ্ডিতগণের সহিত সমালোচনা করিয়া যথাসময়ে পরমানন্দে কর্মারম্ভ করিবে। আমি তো বলে দিয়ে গেলাম, আমার পণ্ডিতগণের কাছে একটু শুনে নেবে, যদি তোমার কোনো সন্দেহ হয়। আমি দিন স্থির করে দিই। গর্গাচার্যের আদেশ অনুসারে নন্দরাজ মাঘ মাসের শুক্লা চতুর্দশীর দিনে মহা সমারোহে পুত্রের নামকরণ এবং অন্নপ্রাশন অনুষ্ঠান করিলেন।
নামটা করে দিয়ে গেলেন, কিন্তু এটা তখন তিনি প্রচার করলেন না। ওই অন্নপ্রাশনের দিনে একসঙ্গে একবারে নামকরণ আর অন্নপ্রাশন হয়ে গেল। হ্যাঁ, নামকরণ অন্নপ্রাশন হয়ে গেল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তার অন্নপ্রাশন হচ্ছে। কেমন অন্নপ্রাশন! হ্যাঁ, দেখুন শ্রীমদ্ ভাগবতে সুখমুনিপাদ বর্ণনা করছেন স্বয়ং ভগবানের অন্নপ্রাশন। অন্নপ্রাশনে কি কি জোগাড় করেছিলেন নন্দ বাবা, আমরা একটু শুনে যাই। এটা শোনার কথা। ভগবানের অন্নপ্রাশন, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নাথ, তিনি গোলক থেকে ভূলোকে নেমেছেন নন্দের পুত্র রূপে। নন্দ বাবা ব্রজের রাজা, তিনি পুত্রের জন্য একেবারে বড় বড় দুখানা উৎসব, একটা মা যশোদা করলেন, একটা নন্দ বাবা করলেন, যা ভুবনকে একেবারে মানে সমস্ত জগৎকে একবারে মুগ্ধ করেছেন। এত বড় উৎসব কোনোদিন কেউ করতে পারে, তারা মুগ্ধ হয়েছে। হ্যাঁ, অন্নপ্রাশন মহোৎসব নন্দ পরমানন্দে নিকটবর্তী এবং দূর দেশস্থ আত্মীয় বর্গের নিমন্ত্রণ পত্র পাঠাইলে। নিমন্ত্রণ পত্র গেল, দূর দেশে যে সমস্ত আত্মীয় স্বজন ছিল, নিমন্ত্রণ পত্র চলে গেল। যথাসময় গোপরাজ নন্দ পুত্রের অন্নপ্রাশন মহোৎসবে প্রথমে বলছেন দধি, কতটা দধি লাগবে, কি কি লাগবে? দধি, দুগ্ধ, ঘৃত, গুড়, তৈল, মধু, নবনীত, তক্র, শর্করোদক, শর্করা মানে চিনি, পরিপূর্ণ কুল্লা প্রস্তুত করাইলেন। শালি তণ্ডুল দ্বারা 100 পরমোচ্চ পর্বত তৈরি করলেন। শালি তণ্ডুল মানে শালিধানের চাল, সরু সরু শালিধানের চাল। তো লোক কতটা হয়েছে আয়োজন শুনে বুঝে নিতে হবে। লোকের সংখ্যা দেয়নি, শুধু নিমন্ত্রণ পত্র দিয়েছে বিভিন্ন দেশে। আত্মীয় স্বজন যারা যত আছে সব নন্দনন্দনের উৎসব হবে কি? অন্নপ্রাশন উৎসব। এই অন্নপ্রাশনে সবাই আসবে। এখন অন্ন রান্না হয়েছে। অন্ন শালিধানের তণ্ডুল দ্বারা 100 পরমোচ্চ পর্বত, যে অন্ন রান্না হয়েছে 100 পরম উচ্চ পর্বত, 100 পর্বত। হ্যাঁ, এই উৎসবে চিড়েও আছে, চিড়ে। হ্যাঁ, চিপিটক দ্বারা 100 পর্বত, চিড়ের পাহাড় হলো 100। কতটা লবণ লেগেছিল এই উৎসবে রান্না করার জন্য? লবণের সংখ্যাটা দিচ্ছে, লবণ দ্বারা 7টি পর্বত, 7টা পর্বত শুধু লবণের। সুপক্ক ফল দ্বারা 16টি পর্বত, পাকা ফলের 16টা পর্বত। লড্ডু, মিষ্টান্ন প্রভৃতির পর্বত। লড্ডু মানে সব লাড্ডু, লাড্ডুর পর্বত। হ্যাঁ, লাড্ডু মিষ্টান্ন, লাড্ডুরও 16টা পর্বত। ফলের যেমন 16টা পর্বত, লাড্ডুরও 16টা পর্বত, মিষ্টান্নেরও 16টা পর্বত। মিষ্টান্ন তখন তাম্র মুদ্রা দ্বারা পরমোচ্চ 7টি পর্বত। তাম্র মুদ্রা, টাকা, মুদ্রা মানে টাকা। হ্যাঁ,
পরম উচ্চ 7টি পর্বত নির্মাণ করাইলেন। গোপরাজ অনন্ত তাহার পুত্রের অন্নপ্রাশন মহোৎসব এই প্রকার বহুবিধ দানাদি করিয়া যথাসময়ে শুভ কর্মের অনুষ্ঠান করিলেন। তারপর সভাসদ মধ্যে কৃষ্ণকে আনিয়া সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণকে একত্রিত করিয়া সর্বার মধ্যমণি হইয়া গর্গাচার্যের নাম তাদেরকে শোনালেন এবং গর্গাচার্য তাহার কৃষ্ণ নাম রাখিয়া গিয়াছেন। এই কথাটা আনন্দ বাবা বলে দিলে, গর্গাচার্যের উপরে কথা বলিবেন এমন ক্ষমতা কাহার নাই। তাই গর্গাচার্যের সেই নামকে বাহবা দিয়া কৃষ্ণের নাম জগতে ঘোষিত হইল। কৃষ্ণ কৃষ্ণ হ্যাঁ, কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি এমন, বেদজ্ঞ ব্রাহ্মণগণ যারা বুদ্ধিমান তারা কৃষ্ণ নামের বিচার করছে। কৃষ্ণ নামটি ভালো দিয়েছেন গর্গাচার্য না মন্দ দিয়েছেন, এটা একটু বিচার করে দেখবেন না। সে তো সেদিন গোপনে নামটা দিয়ে চলে গেছে। আজকে এখানে একেবারে শত শত বেদজ্ঞ ব্রাহ্মণ তারা লাইন দিয়ে বসে আছে, কৃষ্ণের অন্নপ্রাশন হবে, তার নামকরণ হবে, তো তো গোপনে বলে দিল যে গর্গাচার্য সেই নামটা দিয়ে গেছে। এখন তারা বিচার করবেন না নামটা ঠিক না। আমরা তো বড় বড় বেদজ্ঞ ব্রাহ্মণ, হাতে এমন তো কেউ বলতে পারেন যে গর্গাচার্য ছিলেন তিনি তো একটা বিচার করে দিয়েছেন। আমরা এখানে হাজার হাজার বেদজ্ঞ ব্রাহ্মণ, আমাদের একটু বিচার করতে সময় দেওয়া দেখি কি নাম দেওয়া যায়। কিন্তু তারা বিচার করে সবাই দেখলেন কৃষ্ণ নাম পরম পবিত্র। কৃষ্ণ নাম জিহ্বায় উচ্চারণ করলে তার দেহ পবিত্র হয়ে যায়। কৃষ্ণ শব্দ জিহ্বায় উচ্চারণ করলে তার দেহ পবিত্র হয়ে যায়। যাহারা কৃষ্ণ নাম শ্রবণ করেন, মুখে বলেন না, কানে শোনেন, তাহারাও পরম পবিত্র হয়ে যায়। এই জন্য কৃষ্ণ নামের মাধুরিমা এমন নাম, তার দ্বিতীয়টি তারা তাদের ধ্যান সাধন যা কিছু আছে সবকিছু দিয়ে তারা দূরদর্শন ইত্যাদি, তাদের জ্ঞানের দূরদর্শন ইত্যাদি বিচার করে দেখলেন কৃষ্ণ নামের উপরে আর কোনো নাম হয় না। সর্বোত্তম নাম এই কৃষ্ণ নাম। হ্যাঁ, এই নামের গুণাগুণ বিচার করিয়া তাহারা সর্বত্র তাহারা দেখিলেন কৃষ্ণ নামের যত গুণ আছে জগতে অন্য কোন নামের অত গুণ নেই। কত নাম আছে, কত নাম। এমনকি তারা নারায়ণ, রাম, বরাহ, কুর্ম, নৃসিংহ, বামন, মৎস্য, বিষ্ণু আদি যত নাম তারও গুণ বিচার করে দেখলেন কৃষ্ণ নাম সর্বাপেক্ষা দুরিয়া, এর উপরে আর কোন নাম। এই কৃষ্ণ নামের মহিমা রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন। হ্যাঁ, রূপ গোস্বামীপাদ তার বিদগ্ধ মাধব নামক যে নাটকটি, ওই নাটকে কৃষ্ণ নামের গুণ বর্ণনা করেছেন যোগমায়ার মুখ দিয়ে। স্বয়ং পূর্ণমাসী যোগমায়া দেবী কৃষ্ণ নামের মহিমা নিজ মুখে বর্ণনা করছে। আমরা একটু বর্ণনাটা শুনি, কেমন বর্ণনা করলেন কৃষ্ণ নামের মহিমা স্বয়ং যোগমায়া দেবী, পূর্ণমাসী যোগমায়া দেবী, তিনি কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করছে। হ্যাঁ, পূর্ণমাসী দেবী নান্দিমুখীকে, তার নাতনিকে, হ্যাঁ নাতনিকে এনে কৃষ্ণ নামের
কথা বলছেন পূর্ণমাসী দেবী, নান্দি কিরি এবং কৃষ্ণ এই দুটি বর্ণ কত অমৃত ঢেলে বিধাতা তৈরি করেছিলেন তাকে তুই জানিস? নাতনিকে শোনাচ্ছে মানে আমাদের সবাইকে শোনাচ্ছে। হ্যাঁ, যোগমায়া দেবী শোনাচ্ছে, তুণ্ডে তাণ্ডবিনী রতি পিতানুতে তুণ্ডাবলী লব্ধৈ কর্ণ করণে করম্বিনী ঘটাতে কর্ণম বুধে ভয় স্পৃহা চেতু প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়াতে সর্বেন্দ্রিয়ানাং কৃতি ন জানে জনিতা কিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। আমি তলার থেকে মানে করতে করতে যাই, সুবিধা হবে বুঝতে। কৃষ্ণেতি বর্ণদ্বয়ী, কিরি এবং কৃষ্ণ এই দুটি বর্ণ বিধাতা কত অমৃত ঢেলে তৈরি করেছিল তাকে তুই জানিস? অমৃতই, কত পরিমাণ অমৃত দিয়ে এই দুটি বর্ণ তৈরি হয়েছিল। কিরি এবং কৃষ্ণ এই দুটি বর্ণ। এইবার বলছেন এই কিরি এবং কৃষ্ণ এই দুটি বর্ণ যোগ করলে হয় কৃষ্ণ। এই তো, হ্যাঁ, কৃষ্ণ। কৃষ্ণ বলতে গেলে এই দুটি বর্ণ লাগে। তাহলে এই দুটি বর্ণের যে এত মাধুরীমা, যোগমায়া দেবী বলছেন এত মাধুরীমা আমি জগতে আর কোথাও শুনিনি, কোথাও শুনিনি এই দুটি বর্ণের মাধুরীমা। এইবার বলছেন তুণ্ডে তাণ্ডবিনী রতি, কৃষ্ণ নামের মহিমা বলছেন যোগমায়া দেবী। দেখুন, হ্যাঁ, যিনি কংসকে বলে গেছিলেন তোর হন্তা জন্মগ্রহণ করেছে বলে আকাশ মার্গে চলে গেলে 8 হাত বিস্তার করেছিলেন, যার এক বাবার টক্কায় কংস 4 পাক খেয়ে মাটিতে পড়ে গেছিল, বুঝলো শক্তি কত। তিনি কৃষ্ণ নামের মহিমা বর্ণনা করছেন। নান্দি তুণ্ডে মানে জিহ্বায়, আমি যদি এই সর্বক্ষণ জিহ্বায় এই কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারতাম, সব সময় শুধু এই কৃষ্ণ 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 সর্বক্ষণ। যদি এক জিহ্বায় আমি কতটা কৃষ্ণ নাম উচ্চারণ করব? কৃষ্ণ নামের এত মহিমা যদি কেউ উপলব্ধি করতে পারে তখন তার ভেতরে প্রবেশ করে এই নামের মাধুরী, তার তখন লালসা হয়। একটা জিহ্বা ভগবান দিয়েছেন, এতে কত কৃষ্ণ নাম আস্বাদন করা যায়, এত সুন্দর জিনিস। হ্যাঁ, যেমন কোন সুস্বাদু খাবার জিহ্বায় নিলে যতই দাও না কেন খাওয়ার স্বাদ আর মেটে না। তাই মনে হয় যেন পেটে যদি ভগবান আর একটু জায়গা দিতেন তো আরো একটু খেয়ে নিতাম। হ্যাঁ, স্বাদ জিনিস, ভালো জিনিস যদি জিহ্বায় এরকম দেওয়া যায় তাহলে লালসা পরিবর্তিত হয়। হ্যাঁ, কত সুমিষ্ট, কত সুস্বাদু। তেমনি যোগমায়া দেবী পূর্ণমাসীকে বলছেন, পূর্ণমাসী দেবী নান্দিমুখীকে বলছেন, নান্দি বিধাতা আমাকে একটা জিহ্বা দিয়েছে, একটা জিহ্বায় এমন সুন্দর নাম যার মাধুরীমা জগৎ ভরা, তার গুণের কোনো শেষ নেই, তার মহিমার কোনো শেষ। বুঝতে হবে জিনিসটা কি বলছে। কৃষ্ণ নাম, হ্যাঁ, এই যে কাউকে দেখার হরে কৃষ্ণ, এর মহিমা অনেক অনেক। তুমিও একবার বলো হরে কৃষ্ণ,
হ্যাঁ, হরে কৃষ্ণ মানে কৃষ্ণ হরে কি হরে, অনন্তকালের পাপ তা হরণ করে নিয়ে পরম পবিত্র করে দেয় এমন নামের মাধুরীমা। হ্যাঁ, এমন মাধুরীমা আমরা তো সহজে বুঝতে চাই না, কি হচ্ছে কি বলছে, সহজে আমরা কিছু বুঝতে চাই, বুঝিও না। হ্যাঁ, তো এইটাকে ভালো করে শুনলে তখন বোঝা যাবে যে কত মহিমাময়। যারা বুঝেছে তাদের কাছে এই নামের মাধুরীমা কত মহিমাময়। হাজার পণ্ডিত বিচার করছে গর্গাচার্য এই নামটা দিয়ে গেল, শুনলে ছোট্ট একটু নাম। কেউ হয়তো মনে করছেন নারায়ণ কত বড় নাম, 4 অক্ষরের নাম। কৃষ্ণের নামটা একটু বড় সড়ো দিলে ভালো হতো না আর একটু? হ্যাঁ, কিন্তু এর মহিমা তারা বিচার করে দেখলেন, ওরে সর্বনাশ, গর্গাচার্য এমন একটা নাম দিয়ে গেছেন, যত অক্ষরের নাম তুমি তৈরি করো না কেন এর গুণের সমান আর এতে এত গুণ রয়েছে। সেই গুণের মহিমা যোগমায়া দেবী আজকে শ্রীরূপ গোস্বামীর কলমে তিনি তুলে ধরছেন আমাদের দুয়ারে। যোগমায়া দেবী বলছেন, নান্দিমুখী এমন যে সুন্দর নাম, এ নাম যখন আমি জিহ্বায় নৃত্য করি তখন আমার কি মনে হয় জানিস? যখন এই নাম আমি জিহ্বায় উচ্চারণ করি, একটা জিহ্বা তো দিয়েছে, কত নাম উচ্চারণ করব, একটা জিহ্বায় কত নাম করা যায়, মানে ওনার কি মনে হচ্ছে মনোভাব? তুণ্ডে তাণ্ডবিনী রতিং, রতিক মানে বাসনা, মানে আমার একটা জিহ্বা না হয়ে যদি আমার অদ্ভুত জিহ্বা হতো, বাসনা হয়। হ্যাঁ, অদ্ভুত কাকে বলে? হাজারের পরে, হ্যাঁ, হাজারের পরে লক্ষ, নিযুত, কোটি, অর্বুত, কোটির পরে অর্বুত। হ্যাঁ, মানে 1 অর্বুত সমান 10,000 কোটি, তাই তো হবে। কোটির পরে অর্বুত মানে সংখ্যাটা 10 বেড়ে যাবে। তাহলে 10,000 কোটি জিহ্বা যদি আমার হতো, তাহলে আমি কৃষ্ণ নাম সমস্ত জিহ্বা ভরে উচ্চারণ করে আমি আনন্দ করতাম, আমার স্বাদ মিটত। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতরুতে তুণ্ডাবলী লব্ধয়ে, কর্ণক্রোড়ে করম্বিনী ঘটাতে কর্ণাম্বুধে স্পৃহা। এইবার এক অদ্ভুতের কথা বললাম, কোটি অদ্ভুত। হ্যাঁ, এইবার বলছেন কি, কর্ণক্রোড়ে করম্বিনী ঘটাতে কর্ণাম্বুধে স্পৃহা। অদ্ভুত অদ্ভুত কর্ণ যদি আমার হতো, অর্বুত অর্বুত কর্ণ যদি আমার হতো, তাহলে সাধু যখন কৃষ্ণ নাম কীর্তন করে তখন আমি কান পেতে দিয়ে আমি শুধু শ্রবণ করতাম এই মধুর নাম। কর্ণাম্বুধে স্পৃহাম, স্পৃহা মানে বাসনা হয় আমার বাসনা হয়। আমার যদি অর্বুত অর্বুত কর্ণ দিতেন বিধাতা, তাহলে আর কোনো কানে অন্য কিছু শোনাতাম না, সমস্ত কান ভরে শুধু এই কৃষ্ণ নাম শ্রবণ করাতাম। মাত্র 2খানা কান দিয়েছেন, কতটুকু শুনবো কৃষ্ণ নাম? হ্যাঁ, আরে আকর্ষণটা কত, কৃষ্ণ নামের মাধুরীমার আকর্ষণটা কত। শুনলে কি হতো? তুমি যদি অর্বুত অর্বুত কর্ণে যদি তুমি কৃষ্ণ নাম শুনতে, তাহলে কি হতো? সে তো প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়াতে সর্বেন্দ্রিয়ানাং কৃতি, সে তো প্রাঙ্গণ সঙ্গিনী মানে যখন আমি জেগে উঠি,
মানে আমার যখন চেতনা হয়, হ্যাঁ, সংস্কৃত ব্যাখ্যা তো জিনিসগুলি বুঝতে পারলে রস আছে, না বুঝলে পড়ে গেলে কোনো রস কেউ পাবে না। বুঝতে পারলে, অর্থ যদি বোঝা যায় তবে রস হবে, মনে আনন্দ হবে। চেতু প্রাঙ্গণ সঙ্গিনী, প্রাঙ্গণ মানে ঘর বাড়ি, এই প্রাঙ্গণ। আমি যখন ঘুম থেকে জাগি তখন ঘুম থেকে উঠে দাঁড়াই, যখন চেতনা আসে, চেত প্রাঙ্গণ সঙ্গিনী সর্বেন্দ্রিয়ানাং কৃতি, আমার তখন ইন্দ্রিয়গুলি কাজ করতে থাকে, করে না? হ্যাঁ, চেত প্রাঙ্গণ সঙ্গিনী। অঙ্গনে যখন আমি জেগে উঠি তখন নিত্য সাথী এই যে ইন্দ্রিয়গুলি আছে, এগুলো তো আমার শরীরেই বসানো আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুঞ্জ, লিঙ্গ, ভাগ, এগুলি তো আমার সঙ্গে বসানো আছে। তো আমি যখন জেগে, যখন ঘুমিয়ে থাকি তখন সব নীরব হয়ে থাকে, থাকে না? যখন জেগে উঠি তখন ওরা সব জেগে উঠে। তখন কি করে? আমার শরীরের মধ্যে কোলাহল সৃষ্টি করতে থাকে। বিজয়াতে সর্বেন্দ্রিয়ানাং কৃতি, কে কোনটা দিয়ে আমাকে কোন দিকে চালাবে তা তারাও স্থির করতে পারে না। এ বলে কি তুমি চোখে দেখো, তুমি এই কথা শোনো, হ্যাঁ, তুমি এই কথা বলো, তুমি এই পথে চলো, হ্যাঁ, তুমি এটা খেয়ে নাও, তুমি এটা করো। কে কোনটা যে আমার উপরে চালাবে আর কোনটা জয়ী হবে তা আমি বুঝতে পারি। এরকম তো আমাদের ঘটনা তৈরি। হ্যাঁ, কোন অঙ্গে ও কোন দিকে দেব, এ ডাকছে, ও এই কথা বলছে, আমার এই কাজ আছে, ইত্যাদি নানান রকম ভাবে ইন্দ্রিয়গুলি যখন জেগে ওঠে তখন আমাকে একেবারে মানে বিচলিত করে দেয়, বিচলিত করে। তখন কি হয়? একটু প্রাণ ভরে যে কৃষ্ণ নাম করবো তার সুযোগও দেয়, সুযোগ দেয়, দেয় না তো? আমাকেও দেয় না। খালি এদিকে যাও, ওদিকে যাও, এই কাজ করো, সে কাজ করো, এটা না করলে হবে না, ওইটা করে আসতে হবে, এটা ওটা, একেবারে মাথাটাকে খেয়ে ফেলে দেয় এই ইন্দ্রিয়গুলি, এই শরীরের ইন্দ্রিয়গুলি। হ্যাঁ, একটু নীরব হয়ে বসে যে গৌর গোবিন্দের নাম করে আমার আত্মাকে শান্তি দেব, সে শান্তিটা আমি দিতে পারি না। হ্যাঁ, মানেগুলি বুঝতে হবে। আমি কিন্তু বাংলা করে পরিষ্কার বাংলা করে বলছি, এরপরে আর কিছু বলার নেই। চেতু প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়াতে সর্বেন্দ্রিয়ানাং কৃতি। হ্যাঁ, সমস্ত ইন্দ্রিয়গুলিকে এমনি করে বিচলিত করে তোলে। তাই নান্দি, আমি যদি সাধুগণের মুখনিসৃত কৃষ্ণ নাম যদি অদ্ভুত অদ্ভুত কর্ণে শ্রবণ করতাম, তাহলে কৃষ্ণ নাম শ্রবণের ফলে ইন্দ্রিয়গুলি মরে যেত। ইন্দ্রিয়গুলিকে দমন করার ওষুধই হলো এই কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম যে করে না, সে আরো বেশি চঞ্চল হয়, আরো বেশি উচ্চাটন, ঝগড়া ঝাঁটি, গন্ডগোল ইত্যাদিতে নিমজ্জিত থাকে রাত দিন, সে আর কোনো পথ চোখে দেখে না। আর যে কৃষ্ণ নাম করে তাকেও এই করছে, এই আর এক ইন্দ্রিয় ক্ষিপ্ত হয়ে উঠলো, এইদিকে যাও, ওদিকে যাও, স্থির হয়ে বসে কৃষ্ণ নাম করতে দেয় না। তাই আমার যদি অদ্ভুত অদ্ভুত কর্ণ থাকতো তো সমস্ত কান দিয়ে আমি শুধু কৃষ্ণ নাম শ্রবণ করতাম। আমার যদি অদ্ভুত অদ্ভুত জিহ্বা থাকতো তাহলে সমস্ত জিহ্বা ভরে আমি শুধু কৃষ্ণ নাম উচ্চারণ করতাম। উচ্চারণ করলে কি হতো? এমনি ভাবে যদি আমি কৃষ্ণ নাম উচ্চারণ করতাম তাহলে আমার দেহের মধ্যে যে ইন্দ্রিয়গুলি আছে সেই ইন্দ্রিয়গুলি তারা পরাস্ত হয়ে যেত, পরাজিত হয়ে যেত, আমাকে আর বিচলিত করতে পারত। হ্যাঁ, যেমন শ্রীরূপ গোস্বামীপাদ যেমন লিখেছেন তেমনি দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছে। কিরকম? একটা নদী, নদী এমনি চলছে,
দুর্বার গতিতে নদী চলছে, তাতে তরঙ্গ আছে, নদীতে তরঙ্গ আছে। সাধারণভাবে স্রোতে দুর্বার গতিতে নদী চলছে। আমরা নদীর কিনারায় গিয়ে দেখলাম নদী ছুটছে, তাতে তরঙ্গ আছে, দুর্বার গতি আছে, এতে নেমে যে পার হওয়া যাবে তা পার হওয়া যাবে না, কোন দূরে ভাসিয়ে নিয়ে চলে যাবে। এই নদীতে আবার বান ডাকে। যদি কোনোদিন প্রচন্ড ঝড় বৃষ্টি প্রচন্ড ভাবে হয়, তখন এই নদী আরো উত্তাল হয়ে বান ডাকে। বলে না নদীতে বান ডেকেছে। যদি বান ডাকে তখন দুই কূল প্লাবিত হয়ে যায়। নদীর তীরে যারা ঘর বেঁধে বসে আছে তারাও পালায়, দুই কূল প্লাবিত হয়ে যায়। তেমনি আমার ওই হরিনাম শ্রবণ এবং জিহ্বায় উচ্চারণ যদি এইরকম অদ্ভুত অদ্ভুত ধ্বনিতে আমি শ্রবণ কীর্তন করতে পারতাম, তাহলে আমার হৃদয় মন্দিরে বান ডাকতো। নদীতে যেমন বান ডাকে তেমনি আমার হৃদয় মন্দিরে বান ডাকতো। বান ডাকলে যেমন দুকুল প্লাবিত হয়ে যায়, তখন নদী আর মাথা উঁচু করে কথা বলে না। তার শাখা নদী, উপশাখা নদী, খাল, বিল, পুকুর, যা কিছু আছে সব যেমন জলের তলায় চাপা পড়ে সব একাকার হয়ে যায়। কেউ তখন আর মাথা তুলতে পারে না, সব জলের তলায় পড়ে যায় না। তেমনি অদ্ভুত অদ্ভুত জিহ্বা যদি আমার থাকতো, তাহলে আমি অদ্ভুত অদ্ভুত জিহ্বায় কৃষ্ণ নাম করে আমার হৃদয়ে তাণ্ডব প্লাবন ডেকে আনতাম। আর সেই প্লাবনে আমার সমস্ত ইন্দ্রিয়গুলি চাপা পড়ে মরে যেত। আমি কৃষ্ণ নাম করতে করতে গোবিন্দ চরণ কমলে চলে যেতাম। কৃষ্ণ নামের মহিমা। এই ব্রাহ্মণগণ কৃষ্ণ নামের মহিমা শ্রবণ করে তারা তখন নীরব হয়ে গেলেন। যার নতুন করে আর নাম দেওয়ার আমাদের আছে। এই প্রকারই কৃষ্ণ নামের মহিমা। কত মধুর এই কৃষ্ণ নামের মাধুরীমা। এইরূপ নন্দালয়ে নামকরণ অন্নপ্রাশন অনুষ্ঠিত হইল। এইভাবে যখন নন্দালয়ে নন্দনন্দনের নামকরণ হলো, তখন সবাই নন্দনন্দনের এই নাম শ্রবণ করে, তারা তো সব আমাদের মতো এরকম পাপী জীবী নাকি? কত ফাটটাপ করে তারপরে হয়তো একটু সরিয়ে এলাম, একটু কৃষ্ণ কৃষ্ণ বললাম, নামের মহিমা কিছুই বুঝি না। তারা তো এরকম পাপী জীব নয়। এই নন্দ ভবনে আজ যারা এসেছে তারা ভগবানের নিত্যলীলার নিত্য পরিকর। তারা নানান রূপ ধারণ করে ভগবান এক একজনকে এক এক ভাবে এক এক জায়গায় এনেছেন। আজ এই ভাবের রাজ্যে তাদের সব মিলন। আরে 100 পাহাড় অন্ন আর 100 পাহাড় চিড়ে খাবে, এত লোক না হলে কি আর জোগাড় করেছে এমনি? তাতে কত দধি দুগ্ধ, কত প্রকার মিষ্টান্ন পট্টান্ন, কত জিনিসপত্র তার সঙ্গে। তাহলে এত লোক সব পরমানন্দে তারা প্রসাদ পাচ্ছেন। আর প্রসাদ পাওয়ার সময় তারা কৃষ্ণ নাম উচ্চারণ করছে। কৃষ্ণ, জয় ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ কি।
মধুর মাধুরীমায় একেবারে 10 দিক আমোদিত হয়ে গেল। কৃষ্ণ নাম এটা যতদূর যাবে ততদূর কিন্তু দিক সমূহকেও পবিত্র করে দেয়। যতদূর যাবে কৃষ্ণ নামের মহিমা এমনই, পরম পবিত্র হয়ে যা, অমঙ্গল পালায়, যত অমঙ্গল আছে সব পালিয়ে যায় এই কৃষ্ণ নামের মাধুরী মার্থা। ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখা যায় নন্দনন্দনের অন্নপ্রাশন মহোৎসবে গর্গাচার্যের আগমন এবং নন্দনন্দনকে নিভৃত স্থানে লইয়া গিয়া স্তব প্রণামাদির বর্ণনা দেখা যায়। গর্গাচার্য নন্দনন্দনকে আড়ালে নিয়ে গেছিল, এই উৎসবে এসেছিল, থাকতে পারিনি, আসবে না ভেবেছিল এই উৎসবে, আমার হয়তো আশা হবে না, কংস সন্দেহ করবে, কিন্তু তার লোভ, ওই যে দেখে গেছে না, তার লোভ হলো আজকে আমি যাব, কত লোক আসবে, নন্দনন্দনের এমন মাধুরীমা, আমি তার ললাট এবং হস্ত গণনা করে দেখলাম, জগতে এমন ভগবান কোনোদিন আসেনি, এমন ভগবান কোনোদিন আসেনি। হ্যাঁ, আমি যে কৃষ্ণ নাম তার রেখে এসেছি, এই নামের মহিমা জগৎ সংসারে অবর্ণনীয়, এতদিন কেউ বর্ণনা করেও ঠিকানা পাইনি, অবর্ণনীয়, অচিন্তনীয়, ভাবা যায় না এই নামের এত গুণ, ভাবাই যায় না, চিন্তা করা যায় না, এই 2 অক্ষর নাম, ছোট্ট একটা নাম, এর এত গুণ। হ্যাঁ, অচিন্তনীয়, অভাবনীয়, অকল্পনীয়, কল্পনাও করা যায় না। তাই গর্গাচার্য নিজে এসেছিলেন। গর্গাচার্য যখন নিজে এলেন, সবাই তাকে দাঁড়িয়ে সম্বর্ধনা জানালেন, আরে গর্গাচার্য এসেছেন। হ্যাঁ, গর্গাচার্য একটু লুকিয়ে গেলেন, যেন তিনি কিছু জানেন না এরকম। এসেছেন কেন? তিনিও তো ভগবানের ভক্ত। ভগবানের ভক্ত না হলে কি তিনি এত বড় জ্যোতিষী হতে পারতেন? ভগবানের ভক্ত না হলে তিনি কি আজ গোকুলে এসে নন্দনন্দনের নামকরণ করতে পারতেন? নন্দ বাবা কি তাকে এমনি করে সেবা করতেন? হ্যাঁ, তিনি কি সমস্ত ব্রাহ্মণগণের মুকুটমণি হতে পারতেন? যা কিছু উপাধি দেন না কেন, তার মধ্যে সব থেকে বড় শক্তি নন্দনন্দনের প্রিয় পাত্র হওয়া। যে নন্দনন্দনের যত প্রিয় পাত্র, সে তত জগৎ সংসারে সম্মানীয়। তাই গর্গাচার্য চিন্তা করলেন, সেদিন নন্দ বাবা, মা যশোদা, রোহিণী মা, তারা সবাই ছিল, আমি সব কথা খুলে বলতে পারলাম না, শুধু বলেছিলাম নারায়ণের মতো গুণ সম্পন্ন করতে পারো, নন্দ তুমি একটু ভালো করে তাকে লালন পালন করো, তার গুণ জগতে এমন ভাবে খ্যাতি সম্পন্ন হবে, তার মতো খ্যাতি সম্পন্ন ব্যক্তি জগৎ সংসারে দুর্লভ, হয় না, এত খ্যাতি হবে। হ্যাঁ, তার পরমায়ু অনেক, আমি কোন নির্দিষ্ট করলাম না, এটা ভগবানের তার মরণ নেই যে ভগবান বলতে। হ্যাঁ, যদি বলি ভগবানের তো মৃত্যু হয়েছিল, কোথায়? ওই জরাবেদের সরাঘাতে। বলেন সে ভগবান এই নন্দনন্দন নয়। সংক্ষিপ্ত ভাবে বলে যাচ্ছি, এসব কথা বলতে গেলে আরেকটা লাইনে চলে যাব, এই কথা বলা হবে না। সে ভগবান তো, সে তো বসুদেবের পুত্র বাসুদেব শ্রীকৃষ্ণ, কিন্তু এই নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি তো অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তিনি হলেন গোলকাধিপতি।
অতএব যারা এই বিষয়ে চর্চা করেন তারা ধরে নিতে পারবেন, একদিনে শুনে এসব ধরা যাবে না, বোঝাও যাবে না। বাসুদেব শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠাধিপতি, নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ গোলকাধিপতি। ওই গোলকে অন্য কোনো ভগবানের স্বরূপ প্রবেশ করতে পারে না, শুধু একাই থাকেন ভগবান শ্রীকৃষ্ণ, শুধু একাই। তিনি যুগে যুগে জগতের বুকে অবতীর্ণ হন না, তার অবতার জগতের বুকে অবতীর্ণ। অতএব যুগে যুগে যে সমস্ত ভগবান জগতের বুকে আসেন, সেই সমস্ত ভগবান স্বয়ং ভগবানের চাংশকলা অংশ অবতার। হ্যাঁ, এটা বিজ্ঞজনের কাছে পরিষ্কার। অবিজ্ঞ মূর্খ ব্যক্তিগণ এগুলি সহজে বুঝতে পারেন না। এই জন্য আজকে গর্গাচার্য নন্দনন্দনকে দেখে তিনি চমকে উঠেছিলেন। ইনি তো কোনোদিন নামেন না, চমকে উঠেছিলেন হাতটা দেখে। কি হাত আমি দেখছি। তবে এভাবে নন্দকে বুঝালেন না কেন? বললেন এইভাবে যদি তিনি বলেন তাহলে নন্দ বাবার বাৎসল্য প্রেমটা নষ্ট হয়ে যেতে পারে। তার যে বাৎসল্য প্রেমটা, তার ছেলে ভালো করে লালন পালন করবে, খাওয়াবে দাওয়াবে, তাড়ন করবে, বৎসর করবে, তাহলে এটা কিছুই হতো না। এই জন্য গর্গাচার্য দেখে সব জেনেও সব কথা বললেন না। আজকে লোভ সামলাতে পারলেন না, নামকরণ হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, আমি যদি একটু যেতে না পারি, এমন উৎসব। যে ভগবান কোনদিন জগতের বুকে নামেন না, তিনি আজ নেমে এসেছেন এই সপ্তম মন্বন্তরে অষ্টবিংশ চতুর্যুগের দাপরের শেষ ভাগে এই মধুর বৃন্দাবনে। তিনি এসেছেন নেমে। এ কোনদিন নামে না, কোনদিন নামে না ওই গোলকের আসন থেকে, আর কোন মানুষও তাকে দেখতে পায় না। আজ এই নন্দনন্দন ভগবানকে দর্শন করা এর তনুর সার্থকতা। এই যে নরতনু, এই নরতনুর সার্থকতাই হলো নন্দনন্দনকে দর্শন করা। যে দেখলো সে ধন্য হয়ে গেল, পরম পবিত্র হয়ে গেল। যে তার গুণ কীর্তন করলো সে পাপ থেকে মুক্ত হয়ে গেল। যে তাকে ভজন করলো সে অনন্তকালের দুঃখ যন্ত্রণা থেকে পরিত্রাণ লাভ করে দিব্য দেহ ধারণ করে নন্দনন্দনের নিত্য বাড়িতে ফিরে চলে গেল। এই নন্দনন্দন, এমন যে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ। আজকে গর্গাচার্য এলেন। গর্গাচার্য এসে তিনি সমাদৃত, এত বড় পণ্ডিত, জগতের বুকে আর তো দ্বিতীয় নেই, অদ্বিতীয় গণক জ্যোতিষী, যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সব কথা গণনা করে দেবেন। এক বিন্দু তার গণনাকে কেউ সরাতে পারবে না, মানে ভুল পদক্ষেপ করতে পারবে না। হ্যাঁ, এমন যিনি। তো অন্যান্য যারা জ্যোতিষী গণক ইত্যাদি আছেন তারা তো তাকে সম্মান করবে, করবে না? তাই গর্গাচার্য একটু যশোদার কাছে আবেদন করলেন। গর্গাচার্য এসেছেন দেখে সবাই খুব পরমানন্দ একটা ঘরে, নিবৃত একটা ঘরের মধ্যে থেকে আলাদা করে বসতে দিয়েছেন। গর্গাচার্য এসেছেন, সবার সম্মানী ব্যক্তি। হ্যাঁ, সবার সম্মানীয় যিনি, তাকে তো একটু লোকে ঘরের মধ্যে নিতে চায়, উনি একটু আলাদা ভাবে বুঝুন। এখানে তো হাজার হাজার পণ্ডিত আছে, কিন্তু তার মধ্যে সব থেকে সম্মানীয় উনি। এই জন্য একটা নিভৃত ঘরের মধ্যে বসতে গিয়েছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন কৃষ্ণকে একটু আমার কাছে দাও। কৃষ্ণকে তিনি নিলেন। এখন বয়স তো 6 মাস, 6 মাসের বাচ্চা, এখনো তো কথা বলে নেই।
আকার ইঙ্গিত, চোখের চাহনি, হাব ভাব, কায়দা ভালো শিখেছে, খুব ভালো শিখেছে। হ্যাঁ, কালকে আস্বাদন করেছিলাম না, এখন সে হামাগুড়ি দিয়ে চলতে পারে। হ্যাঁ, হামাগুড়ি দিয়ে চলে, তার পায়ের নুপুর বাজায়, হাতের বলয় বাজায়, হ্যাঁ, কোটিতে কিঙ্কিনি আছে, কিঙ্কিনি বাজে, কত অঙ্গে কত অলঙ্কারে পরিশোভিত ইত্যাদি। মা যশোদার সুন্দর করে সাজানো, রোহিণী মায়ের সুন্দর করে সাজানো। হ্যাঁ, বলরাম দুইজনে একত্রিত হয়ে দুইজনে ঘরের মধ্যে নুপুর বাজিয়ে রুনুচুনু করে তারা হাপুর হাটে। হ্যাঁ, এর নামই হলো রিঙ্গন লীলা। হ্যাঁ, তাহলে এখন সে চলতে পারে। গর্গাচার্য তাকে আনলেন, এনেই নন্দনন্দনকে দর্শন করে চোখের জলে ভাসতে লাগলেন। প্রভু, তোমার অনেক স্বরূপ দেখেছি, অনেক স্বরূপের গুণ কীর্তন করেছি, অনেক স্বরূপে, যেমন নারায়ণের গুণ, রামচন্দ্রের গুণ, হ্যাঁ, বিভিন্ন ভগবানের গুণ বিভিন্ন জায়গায় কীর্তিত হচ্ছে। তো কোন জায়গায় রামায়ণ হচ্ছে মানে রামচন্দ্রের গুণ কীর্তন হচ্ছে, কোন জায়গায় নারায়ণের গুণ কীর্তন হচ্ছে, কোন জায়গায় বিষ্ণুর গুণ কীর্তন হচ্ছে, ইত্যাদি নানান রকম ভগবানের কত গুণ, সেগুলি স্থানে স্থানে যে যেমন ভক্ত তারা সেটিকে গুণ কীর্তন করে। গর্গাচার্যের চোখে এলো জল। আমি ত্রিকালদর্শী, অতীতে কি হয়েছিল সব আমি জানি, বর্তমানে কি হচ্ছে সব আমি জানি। তোমার কৃপায়, তোমার কৃপায়, কৃপা তো তোমার, তোমার কৃপা না হলে কে কি জানতে পারে? তুমি কাউকে মূর্খ বানাও, কাউকে বানাও পণ্ডিত। হ্যাঁ, যাকে তোমার যেমন ইচ্ছে হয় তেমনি করে তুমি তো তাকে গড়ে তোলো। আজ তুমি আমাকে এই পর্যন্ত এনেছো, এ তোমার কৃপা। প্রভু, তোমার এই স্বরূপ তো আমি কোনোদিন দেখিনি। তাই নিবৃতে ঘরের মধ্যে একটু সুযোগ পেয়ে গর্গাচার্য তখন কৃষ্ণকে পূজা করলেন। পূজা গর্গাচার্য হে কৃষ্ণ জগতাং নাথ ভক্তানাং ভয়ো ভঞ্জন, তুমি জগতের নাম। যত ভগবান আছে সে ভগবানের ভগবানও তুমি, তোমার থেকে সমস্ত ভগবান। হ্যাঁ, তোমার গুণে জগৎ মুগ্ধ, ভক্তানাং ভয়ো ভঞ্জন। ভক্তগণ যদি তোমার নাম গুণ কীর্তন করে জগতে তাদের কোনো ভয় থাকে না, সমস্ত ভয় দূরীভূত হয়ে যায়। এই কৃষ্ণের গুণ কীর্তন, কৃষ্ণের গুণ কীর্তন। প্রভৃতি গর্গাচার্য কর্তৃক কৃষ্ণ স্তুতি ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। গর্গাচার্য তখন নন্দনন্দনকে সমস্ত উপচার দিয়ে চোখের জলে পূজা করেছে। হ্যাঁ, একথা আমরা আস্বাদন করছি কেন? এটা আমাদের একটু বুঝতে হবে। আমাদের মনের কাছে কত ভগবান এসে দাঁড়ায়, কত দেব দেবতা এসে দাঁড়ায়, কত কিছু। যে যেমন লোক সে তার পূজা করে, এগুলো বলতে হয়। যে যেমন লোক সে তার পূজা করে। কিন্তু এমন যে মনীষী ব্যক্তি যারা যারা জগতের সব কিছু জানেন, সমস্ত পূজার মহিমা জানেন, সমস্ত ধর্মের মহিমা জানেন, হ্যাঁ, সমস্ত কল্যাণকার কি
যারা সর্ব অভিজ্ঞ, ওই দেখুন তারা ঘরের মধ্যে নিপৃতে চোখের জলে নন্দনন্দনকে পূজা করেছে। এই জন্য তাকে পূজা করুন, তার পূজা করলে সকলের পূজা হয়ে যায়, আর স্বতন্ত্র করে কাউকে ডাকতে হয়। এই জন্যে যারা বোঝে না তাদের জন্যই ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণং ব্রজ। সব ধর্মকর্ম পরিত্যাগ করে শুধু আমাকে একাকে ভজন করো। কোন আমি একা? বললেন বসুদেব নন্দনকে, বাসুদেব শ্রীকৃষ্ণ আমাকে না, ওই ব্রজের কৃষ্ণকে, যে কৃষ্ণ ব্রজে সে অবতীর্ণ। মাম একম শরণং ব্রজ, এই বৃন্দাবনের এই কৃষ্ণকে তুমি ভজন করো। অহং তো আং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা। আমি কি করব? আমাকে পূজা করলে তোমার অনন্তকালের পাপের পাহাড় ভেতরে জমে আছে, তা তোমার বাবাও ফেলতে পারবে না, মাও ফেলতে পারবে না, কারুর স্বামী নয়, কারুর স্ত্রী নয়, কারুর বন্ধু নয়, কারুর কোনো আত্মীয় নয়, কেউ এই পাহাড় ভেঙে ফেলে দিতে পারবে না। তোমার হৃদয় মন্দিরে এত পাপের পাহাড় জমে আছে। তুমি যদি শুধু আমার একাকে চিন্তা করো, তবে আমি তোমার অনন্তকালের পাপকে অহং তোয়াং সর্বপাপেভ্য, যত পাপের পাহাড় জমে আছে সব আমি নষ্ট করে দিয়ে তোমাকে মুক্তি দিয়ে মোক্ষয়িষ্যামি মা, তোমাকে মুক্তি দেব, অর্থাৎ পরম পবিত্র করে আমার নিত্য আনন্দময় ধামে তোমাকে। এই জন্য ভজ গোবিন্দম, যদি ভজনা করতে ইচ্ছা হয় তবে এই নন্দনন্দন ভগবানকে তুমি ভজন করো। হ্যাঁ, এর থেকে ভালো করে বলবার ক্ষমতা আমার আর নেই। এইবার হয়ে গেল উৎসব, হয়ে গেল উৎসব। সেদিন অমনি দান ধ্যান ইত্যাদি কত আনন্দ, নিত্য গীত, পরমানন্দ হয়েছে, পরমানন্দ। বলেন কংসগুলি শুনছে না? বলে শুনছে না, বাজি বাজনার শব্দ কংসের কানে যাচ্ছে। হ্যাঁ, সব কানে যাচ্ছে কংস, কিন্তু চিন্তা করে আমি যদি তাকে জোর করে কোনো জায়গায় ধরতে যাই আর সে যদি আমাকে ধরে ফেলে, হ্যাঁ, এই জন্য বেশি বাড়াবাড়ি করে গোকুলে এসে কোনো উৎপাত করতে পারছে না ভয়ে। আর মাঝে মাঝে মনে করে কি, ওই গোকুলের মাটিতে ওদের জোর আছে, ওই জন্য আমি গোকুলে যাব না। একদিন ওই গোকুল থেকে তুলে আনবো, তখন ওই মাটির জোরটা কমে যাবে, এই মাটিতে ফেলে মারবে। কত চিন্তা ভাবনা, চিন্তা ভাবনার অন্ত আছে কংসের। ভগবান তিনি লীলা চালিয়ে যাচ্ছেন, লীলা পুরুষোত্তম ভগবান তিনি 6 দিন বয়সে অত বড় ভূতনা রাক্ষসীকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, তাতে আবার তার বুকের উপর বসে সেই মহাভূতন অত বড় লম্বা হয়ে পড়লো 16 মাইল নিয়ে, তার বুকের উপর বসে খেলা করছে। মানে আমার কোনো চিন্তা ভাব নেই, সব আমার কাছে পুতুল পুতুল খেলা। হ্যাঁ, কোনো চিন্তা ভাবনাই নেই। এত বিরাট ভগবানের এই লীলা মাধুরীমা। হ্যাঁ, মানল সকটাসুরকে, মানল তৃণবর্তকে, 3টাকে ঘায়েল করা হয়ে গেছে। হ্যাঁ, এখন তার বয়স মাত্র 6 মাস। তিনি রিঙ্গন লীলা করছেন, এখন ঘরের মধ্যে নয়। 2 ভাই সকালবেলায় একজনকে মা যশোদা সাজায় ভালো করে, হ্যাঁ, পীতবাস পরিধান করিয়ে, কর্ণে কুন্তল, হাতে বলয়, চরণে নুপুর, কটিতে কিঙ্কিনি, পীতবাস পরিহিত, তার ছোট্ট বাছি কোমরে গুজে দেয়, মাথায় ময়ূরের পুচ্ছযুক্ত কিরীট, সমস্ত শরীর
পরম অপূর্ব সুন্দর অলঙ্কারে পরিশোভিত, হ্যাঁ, দিব্য কান্তিকে বিস্তার করে নন্দনন্দন একদিকে আর একদিকে ধবল উজ্জ্বল মূরতি বলরাম পিতবাস পরিহিত সমস্ত অলঙ্কারে পরিশোভিত দুই ভাই ঘর থেকে নামছে, রুনুঝুনু করে নুপুর বাজছে, অঙ্গনের সমস্ত অলঙ্কারগুলি ঝনৎকার ঝনৎকার ধ্বনিত করে মধুর শব্দ করতে করতে দুইজনে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গেল কোথায়? অঙ্গনের মধ্যে যাচ্ছে, ঠেকানো যাচ্ছে না, ঘরের মধ্যে আর বেঁধে রাখা যাবে না, আর ঘরের মধ্যে বেঁধে রাখা যাবে না, অঙ্গনের মধ্যে চলে যাচ্ছে, বেরিয়ে উঠানে উঠানে চলে যাচ্ছে, হাসছে একজনে আর একজনের দিকে তাকিয়ে, হ্যাঁ, দুইজনে যেন প্রতিদ্বন্দ্বিতা করছে, দেখি কে আগে যেতে পারে, হ্যাঁ, এই জন্য দুইজনেই সমান ভাবে এগিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই নন্দনন্দনের এই যে চলন ভঙ্গিটা, এই ভঙ্গিটা দেখবার জন্য ভোরবেলায় গোপীরা বাড়ির কাজটা সব বন্ধ করে ভোরবেলায় চলে এসেছে নন্দ ভবনে। যমুনায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা তিলক করে, হ্যাঁ, চলে এসেছে নন্দ ভবনে। আগে ঘরের কাজ করবে না, না, সকালবেলায় উঠে আপনি ঘরের কাজ করবে না, আগে ভগবানকে দর্শন করো, অন্তত একটা ছবি বাড়িতে রাখো, তাকে আগে দেখো, একটু প্রণাম করো, তবে ঘরের কাজ করবে, তবে তোমার কাজটা ভালো হবে, নইলে ভালো হবে না, কাজ করলেও কাজ ভালো হবে না। এই জন্য ব্রজের গোপীরা নন্দনন্দনকে দেখবার জন্য তাদের সেই আকর্ষিত চিত্তকে একেবারে নিত্য গীতের মতো দোলাতে দোলাতে নন্দ ভবনে চলে আসে। আর ওত পেতে চেয়ে থাকে নন্দনন্দন এইবার অঙ্গন থেকে অঙ্গনে, ঘর থেকে অঙ্গনে নেমে আসবে, এসে দুইজনে কৃষ্ণ এবং বলরাম দুইজনে ফুর্তি করে আনন্দ করে তারা ছুটবে, আমরা নয়ন ভরে দর্শন করব। আহা, কি সুন্দর দর্শন, ভগবান বালক সেজেছে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করেছেন, অনন্ত কোটি জীবের আত্মা যিনি, যিনি ছাড়া স্থাবর জঙ্গম কৃমি কীট পাহাড় পর্বত সাগর কেউ বাঁচতে পারে না, তিনি সকল আত্মার আত্মা, তিনি আজ বাললীলা করছেন, সেটি না কতই না মধুর, কতই না মধুর। তাই তারা নয়ন ভরে দর্শন করছেন, আর দর্শন করছেন শুধু তাই নয়, দর্শন করে পরমানন্দে তাদের হৃদয় ভরে যাচ্ছে, নয়ন ভরে দর্শন। হ্যাঁ, রামকৃষ্ণ দুই ভাই সে সময় গোরস গোমূত্রাদি সিক্ত কর্দমময় অঙ্গনে চরণদ্বয় আকর্ষণ পূর্বক তাড়াতাড়ি বক্রভাবে গমন করে। অঙ্গল যতই পরিষ্কার রাখুক না কেন, বাছুররা তো চুট ফেলে টকবক করে ছুটে চলে আসে, আর একটা দুটো বাছুর নেই, হ্যাঁ, 9 লাখ গায়ে দুধ আছে, বাছুর কতগুলো, কত বাছুর কোন জায়গায় আটকাবে, কোনো একটা ছুট ফেলেই এই অঙ্গনের মধ্যে ঢুকে চলে আসে। এ বাছুররাও তো বহির্মুখ নয়, এই বৃন্দাবনে যারা আজকে মৎস্য হয়ে অর্থাৎ বাছুর হয়ে জন্মাতে পেরেছে, গাভীর বাছুর হয়ে, তাদের জীবন চিরসার্থক, তারা নন্দনন্দনকে নয়ন ভরে দর্শন করছে, যা যোগীগণ পারে না, যা ধ্যানীগণ পারে না, যারা যুগ যুগ তপস্যা করে যার চরণ কমল দর্শন করতে পারে না, গাভীর বাছুরগণ তাকে দর্শন করছে নয়ন ভরে, তাদের আনন্দ হবে না? তাই তারা টকবক করে অঙ্গনের মধ্যে ছুটে আসে, দেখি নন্দনন্দনকে দেখতে পাই কি, কত তাদের হৃদয়ের টান নন্দনন্দনের জন্য,
কত টান, হ্যাঁ, কত প্রীতি, কত ভালোবাসা। হ্যাঁ, তাই তাদের গলাও একটা করে ঘন্টা বাঁধা আছে। হ্যাঁ, তারাও তাদের গলার ঘন্টা বাজাতে বাজাতে টকপাক করে অঙ্গনের মধ্যে ছুটে চলে আসে। তারা যেন ঘন্টা বাজিয়ে বলে, ওগো নন্দনন্দন, তুমি কোথায় আছো? একবার দেখা দাও, তোমার দর্শন পেলে আমার এই বৎস জনম চির সার্থক। একবার দেখা দাও। এখন এত পরিষ্কার রাখা সম্ভব? বাছুর এলেও তারা তো প্রস্রাব করবে, পায়খানা করবে। হ্যাঁ, কিন্তু নন্দনন্দন আর রোহিণী নন্দন অর্থাৎ বলরাম আর কৃষ্ণ দুইজনের সেগুলি কিছু বাছাগোছা নেই। ওই প্রস্রাব পায়খানা বাছুরে তার উপর দিয়ে ছুটে চলে যায়, গায়ে লেগে যায়, তাতে তাদের ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ, ভ্রুক্ষেপ নেই, কেননা এই বাছুরগণ ভগবানের অতীব প্রিয়। প্রিয়জনের কোনো কিছুই যে তাকে ভালোবাসে তার কাছে ঘৃণ্য নয়। প্রিয়জনের সবই পবিত্র। তাছাড়া গরু বাছুর তো ভগবানের অতীব প্রিয়। এই জন্য গরুর সব কিছুই ভগবত সেবায় লাগে, সব কিছুই লাগে। গরুর প্রস্রাব লাগে, গরুর বিষ্ঠা লাগে। হ্যাঁ, গরুর দুধ দিয়েই তো সেবার সমস্ত উপচার তৈরি হয়। এমনকি মরে গেলে গরুর চামড়াটা পর্যন্ত মৃদঙ্গ রূপে ভগবানের আনন্দদায়ক হয়। সবই আনন্দময় গরু। তো ভগবান এই প্রকারে তিনি চরণ ও কটিভূষণের মনোহর ধ্বনি, কটিভূষণ মানে কিঙ্কিরি, কোমরে বাঁধা যেটা, চরণের নূপুর, তো রিঙ্গন করতে লাগলে, হাবুর হাঁটতে লাগলে কটির কিঙ্কিনি বাজবে, চরণের নূপুর বাজবে, হাতের বলয় বাজবে, সবই তো বাজনার ধ্বনি হবে, সবই ধ্বনি হবে, ধ্বনিত হবে। কটিভূষণের মনোহর ধ্বনি, এই ধ্বনিটা খুব মনোহর, সুন্দর ধ্বনি উত্থিত হচ্ছে, মনোহর ধ্বনি হয়, তাহাতে তারা পরমানন্দ লাভ করেন। নন্দনন্দন আনন্দ করছেন, বলরাম আর কৃষ্ণ দুইজনে আনন্দ করছেন, দুইজনে এরকম হাপুর হেঁটে আনন্দ করছেন। তাহারা কোনো কোনো সময় অঙ্গনে ইতস্তত গতায়াতকারিণী ব্রজরমণীগণের পশ্চাৎ পশ্চাৎ দুই পদ অগ্রসর করেন। কোন রমণী এসেছে, ব্রজগোপী এসেছে, হ্যাঁ, নন্দনন্দনকে দেখতে, তাদের আনন্দ পরিবর্তন করার জন্য দুই চার পা তাদের পিছনে চলে। তারা যদি ধরতে যায়, ধরতে তো সবার লোভ হয়, যদি আমি একটু ধরতে পারি, কিন্তু ধরতে গেলে পালায়, ধরতে গেলে পালায়। শুধু পালায় তাই নয়, ভীতভাবে মা যশোদা এবং রোহিণী অঙ্গনে দাঁড়িয়ে থাকে, তাদের দিকে ধাবিত হয়। হ্যাঁ, জননীর নিকট চলিয়ে আসে, তাড়াতাড়ি করে জননী ধরতে যায় গোপী, তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে আসে। তস্মাৎ তরৌ নিজ সুতৌ ঘৃণয়া স্নুবন্তৌ পঙ্কাঙ্গ রাগ রুচিরাবু পগুজ্য দুর্ভ্যাম দত্তা স্তনং প্রাপি বত স্ম মুখং নিরীক্ষ মুগ্ধ স্মিতাল্প দর্শনং যজতু প্রমোদম। রাম ও কৃষ্ণের জননী, মানে রাম মানে বলরাম,
বলরাম এবং কৃষ্ণের জননী রোহিণী ও যশোদা তখন তাড়াতাড়ি কর্দম লিপ্তাঙ্গ পুত্রকে বাহু দ্বারা বেষ্টন করে। তাড়াতাড়ি যখন মায়ের দিকে ছুটে চলে আসে, তখন যশোদা নন্দনন্দনকে তাড়াতাড়ি করে কোলে তুলে নেয়। ছোট্ট বালক তো, 6 মাস বয়স। হ্যাঁ, আর এমন সুন্দর চাহনি, হ্যাঁ, যেন মনে হচ্ছে ভয় পাচ্ছে, গোপী আমাকে ধরতে গেছিল। হ্যাঁ, তাই তাড়াতাড়ি করে রোহিণী মা বলরামকে এবং মা যশোদা কৃষ্ণকে তাড়াতাড়ি করে কোলে তুলে নেয়। বাৎসল্য প্রেমে তাহাদের স্তন হইতে অবিরল দুগ্ধধারা খরিত হইতে থাকে। কত দুধ তাদের স্তনে, কৃষ্ণ বলরামকে আসতে দেখলেই তাদের দুগ্ধধারা খরিত হতে থাকে। তাহারা তখন পুত্রের মুখে স্তন অর্পণ করিয়া স্তন পানরত পুত্রের সাহস সুন্দর এবং 2-4টি কোমল দন্ত সমন্বিত মুখ নিরীক্ষণ করিয়া পরমানন্দ রসাস্বাদন করিতে থাকে। আবার একটু দাঁত গজিয়েছে, আবার দেখো ওই যে দুধ পান করছে, দুধ চূর্ণ করছে, তার মধ্যে আবার দেখছে দাঁত উঠছে এখন, তা দেখে পরমানন্দ হয়, পরমানন্দ। যে সময় রামকৃষ্ণ 2 ভাই বাৎসল্যবতী প্রজঙ্গরগণের দৃষ্টি সুখকর পরম মধুর বাল্যলীলা পরায়ণ হইয়া উঠিলেন, সেই সময় একদিন ব্রজ মধ্যে রামকৃষ্ণ 2 ভাই গোবৎসের পুচ্ছ ধারণ করিলে তারা ভীত হইয়া ইস্তত ছোটাছুটি করিতে লাগিল। অঙ্গনের মধ্যে এসে কিছু বাছুর এসে ঘোরাফেরা করে, ঠেকানো যায় না। ঘর থেকে কোন বাছুরটা আসলো, কে ঠেকাবে? আর বাছুরগুলোরও দৃষ্টি হলো ওই নন্দনন্দনকে একটু দর্শন করা, তাকে যদি দেখতে পায়। ব্রজ ধামটাই এরকম। বৃন্দাবনের বৃক্ষগুলি তারা মাথা উপরের দিকে না করে মাথা নিচুর দিকে করে থাকে। কেন? আমরা যদি মানুষ হতে পারতাম, তাহলে নয়ন ভরে নন্দনন্দনকে দর্শন করে জীবনটাকে ধন্য করতে পারতাম। পারিনি মানুষ হতে, হয়েছি বৃক্ষ। এই নন্দনন্দন আমাদের তলা দিয়ে যাবেন আর আমরা মাথা উঁচু করে থাকবো? না না, আমরা নন্দনন্দনের চরণে প্রার্থনা জানাবো, হে নন্দনন্দন, তোমার চরণের ধূলিকণা আমাদের মস্তকে পতিত হোক। মলয় হিল্লোল বাতাসে আমরা তো তোমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবো না, সে সামর্থ্য তো তুমি আমাদের দাওনি। তাই মাথা নত করে থাকলে মৃদু মলয় হিল্লোলে তোমার চরণের রেণুকণা উড়ে এসে আমাদের মস্তকে বর্ষিত হবে। আমাদের এই বৃক্ষ জন্ম চির সার্থক হয়ে উঠবে। কত অভিলাষ এই ব্রজে এই নন্দনন্দনের চরণের ধূলিকণা লাভ। এটি তো ব্রহ্মাও চেয়েছিলেন, ব্রহ্মাও চেয়েছিলেন। ব্রহ্মা বিচার করে দেখলেন আমার কৃষ্ণের যারা সখা, সে সখা হওয়ার ক্ষমতা আমার নেই, এত গুণ আমার নেই, নন্দনন্দনের প্রতি এত প্রীতি আমার নেই। আমি নন্দনন্দনের বাছুর চুরি করেছি অপরাধী, আমি কি করে বলবো আমি তোমার সখা হব? না না, হয় না। আমি তোমার সখা হতে চাই না, আমাকে একটা ব্রজের বৃক্ষ করে দাও। ভগবান সেখানে দেখালেন বৃক্ষের মধ্যে কত মুনি ঋষি জটাজুটো ভারী দাঁড়িয়ে আছে, বৃক্ষ নয়, এ যেন মুনি ঋষির একটা স্তম্ভ। এই বৃক্ষ কত জনম তপস্যা করে তবে এই ব্রজের বৃক্ষ হয়ে জন্মেছে। আমি তো তপস্যাই করিনি, এই বৃক্ষ হওয়ার ক্ষমতা আমার নেই। আমি ব্রজের একটা বাছুর হতে চাই। তাও বিচার করে দেখছেন এই
ব্রজের যে বাছুর তারা ভগবানের নিত্য লীলার নিত্য পরিকর, তাদের জন্য ভগবানের কত প্রীতি। একটা বংশীধ্বনি করলে তারা ছুটি এসে, খাওয়া দাওয়া ফেলে দিয়ে ছুটি এসে নন্দনন্দনের চরণ কমলে এসে দাঁড়ান। আর সেও কত ভালোবাসে তাদের, তাদের গলকম্বলে হাত বুলায়, আর তারা পরমানন্দ সুখ ভোগ করে, চোখ বুঝিয়ে পরমানন্দ সুখ ভোগ করে। নন্দন আমাদের গলায় হাত বুলিয়ে দিচ্ছে, আনন্দ সুখে তাদের চোখ দিয়ে জল পড়ে। আমি ভগবানকে ডাকলাম কবে যে আমার চোখে জল এলো? হ্যাঁ, দেখেছি কি তাকে? হ্যাঁ, যা বাছুররা কত সৌভাগ্যের পরিণতিতে আজকে নন্দনন্দনের হাতের পরশ গ্রহণ করে তারা কৃতকৃতার্থ হচ্ছে, অঙ্গ লেহন করছে, চেটে দিচ্ছে। ভগবান কিছু বলে না, মুখ দেবি না, যে কথা বলে না, কেননা বড় আশা নিয়ে এসেছে আমার। আমি কাউকে ফেরাবো না, কাউকে না, যে যা চায় আমি তাকে তাই দিয়ে পরিপূর্ণ করব, তার এই ভালোবাসার দিক আমি পরিশোধ করব। এই জন্য নন্দনন্দনকে ভালোবাসো, তোমার অনন্তকালের ভাবনাকে তিনি দূরীভূত করে তোমাকে পরমানন্দ প্রদান করে তিনি তোমাকে কৃতকৃতার্থ করবার জন্য আজ গোলক থেকে নেমে এই মধুর বৃন্দাবনে এসে তিনি ডাকিয়েছেন। এই মধুর বৃন্দাবন, হ্যাঁ, মধুরম মধুরম বৃন্দাবন, মধুর বৃন্দাবন। তিনি কৃপাময়। বাছুরগুলি এসে চুপচাপ শুয়ে আছে। এখন রিঙ্গন করছে, রিঙ্গন করতে করতে কৃষ্ণ বলরাম ছুটে আসছে। এখন বাছুরটা শুয়ে আছে, তো ধরেছে লেজ টেনে। ছুটে এসে বাছুর শুয়ে আছে, তার লেজটা টেনে ধরেছে। আর বাছুরের যদি লেজ ধরে দম করে দাঁড়াবে তো, হ্যাঁ। বাছুর তখন দাঁড়িয়ে পড়ে। বাছুর যখন দাঁড়িয়ে পড়ে তখন ওই লেজ ধরেছে, তো ও তো ছুটবে। তখন নন্দনন্দন ওইভাবে তার লেজ ধরে উঠে দাঁড়াতে শিখছেন। এইবার তো রিঙ্গন লীলা চলছে, তো এবার দাঁড়াতে শিখছে। বাছুরের লেজ ধরলে এখন বাছুর যখন ছুট দেয় তখন উঁচু হয়ে একটু দাঁড়ায়, দাঁড়ায় আবার পড়ে যায়। হ্যাঁ, ব্রজের গোপীরা চারিদিকে দাঁড়িয়ে নন্দনন্দনের এই অভিনব লীলা দর্শন করে। প্রতিদিন কলায় কলায় পরিবর্তিত হচ্ছে, তার লীলাকে ছড়িয়ে দিচ্ছে জগতের বুকে, আনন্দ রসকে পরিবর্তন করছে। তাই গোপীরা এর এক একটা লীলা দর্শন করে তারা পরমানন্দে আত্মহারা হয়ে যায়। দেখো আমাদের নন্দনন্দন দিনের পর দিন বড় হচ্ছে, কত অভিনব লীলা প্রদর্শন দিচ্ছে। কি সুন্দর, কি সুন্দর ভগবানের লীলা মাধুরী, কতই না সুন্দর। এইভাবে নন্দনন্দন ওই বাছুরের লেজ ধরে এবার দাঁড়ানো শিখছে। কৃষ্ণ বলরাম দাঁড়ানো শিখছে। ওই বাছুরের লেজ ধরলো, বাছুর টান দিল, দাঁড়ায়া পড়লো, আবার খানিক দূর দিয়ে আবার পড়ে গেল। এই লিঙ্গন লীলার পরমানন্দ, লিঙ্গন লীলা চলছে। হ্যাঁ, এইভাবে এক একটির পর এক একটি লীলা আস্বাদন দিচ্ছেন ভগবান। কখনো নিজেরা ভয় পেয়েছেন জেনে রোহিণী মাতা এবং যশোদা মাতার কাছে ছুটে আসেন। ছুটে আসলে আর অপেক্ষা নয়, তাড়াতাড়ি করে তুলে কোলে করে নেয়। কিন্তু তাদের গায়ে গোবর এবং মূত্র, বাছুরের গোবর এবং মূত্র তাদের গায়ে লেগে থাকে।
লেগে যায়, এমন সুন্দর অঙ্গে এই বাছুরের মূত্র এবং গোবর তাদের গায়ে লেগে যায়। মা যশোদা তিনি হলেন রাজমহিষী, কত সুন্দর পোশাক পরিচ্ছদে তার অঙ্গ সুনিপুণ ভাবে তিনি সাজিয়ে রাখেন, কেননা তিনি ভগবানের জননী, তিনি যে তার মা। ভগবান এত সুন্দর, তার মা কি কালো কুৎসিত ইত্যাদি হতে পারে? তাই মা যশোদা তার অঙ্গ কান্তিকে এত সুসজ্জিত করে রাখেন। রোহিণী মাও তেমনি। কিন্তু ওই যে গায়ে বাছুরের যে গোবর এবং মূত্র তার গায়ে লেগে এমন সুন্দর অঙ্গের উপর পিচ্ছিল ভাব বা এই কর্দমাত্র লাগানো, সে যখন ছুটে আসে তখন মনে করে না যে তুই একটু দাঁড়া, তোকে ধোয়ানি তারপর কোলে করবি না, মনে করে। ছুটে কাছে এলেই সঙ্গে সঙ্গে মা যশোদা এবং রোহিণী তাকে এমন সুন্দর অলংকার এবং এমন সুন্দর সাজসজ্জা, কাপড় চোপড়, ওই সেইগুলি শুদ্ধ তাড়াতাড়ি করে কোলে করে নেয়। নন্দনন্দনের প্রতি তাদের কি ভালোবাসা, কি বাৎসল্য প্রেম, যে তারা বিচার করার ক্ষমতা রাখে। তার গায়ে এখন গোবর লেগে আছে, তারা ময়লা লেগে আছে, বিচার করবার ক্ষমতা রাখে। সঙ্গে সঙ্গে নন্দনন্দন ছুটে এসে মা যশোদার কোলে ওঠেন এবং স্তন দুগ্ধ পান করতে থাকে। অপূর্ব সুন্দর দত্ত মাধুরী মা দর্শন করেন, আর দিনের পর দিন বাড়ছে এই অনুভবকে জাগিয়ে তোলে, আনন্দ রসকে আস্বাদন করে। এইবার একটু একটু করে হাঁটতে শিখেছে, একটু একটু করে হাঁটে আর একটু একটু করে পড়ে যায়। আবার খানিকটা রিঙ্গন করতে করতে আবার দুইজনে উঠে দাঁড়ায়, দুইজনে দুইজনের দিকে তাকায়, কি পরমানন্দ গোপীরা লক্ষ্য করে। ওই দেখো দুইজনে উঠে দাঁড়িয়েছে, কি আনন্দ, দেখো নন্দনন্দন দাঁড়িয়েছে, কি সুন্দর দেখাচ্ছে। গোপীরা অঙ্গন ঘিরে দাঁড়িয়ে আছে, উঁকি মেরে মেরে দেখে। হ্যাঁ, নন্দ বাবার ভবনে কি অপূর্ব সুন্দর লীলা মাধুরীমা। শৃঙ্গ শৃঙ্গ দিদং স্টাহি জল দ্বিজ কণ্ঠ কেভ্য ক্রীড়াপরাবতী চলৌ সসুতৌ নিষেদ্ধুম গৃহ্ণানি কর্তুমপি যত্র ন তজ্জনন্নৌ সেকাতো আপো তুরলং মনসোহ নবস্থাম। রামকৃষ্ণ দুই ভাই বাৎসল্যবতী ব্রজাঙ্গনাগণের দৃষ্টি সুখকর পরম মধুর বাল্যলীলা পরায়ণ হইয়া উঠিলেন। পরম মধুর বাল্যলীলা, এই বালক রূপে তিনি যে মধুর লীলা করেন, এটি তাদের আনন্দ বর্ধন করতে লাগবে। কি আনন্দ তাদের! আরে ঘরের কাজ ফেলে দিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ, সহজে যেতেও চায় না যে ফিরে যাই, ঘরের কাজ আছে। যতক্ষণ নন্দনন্দন অঙ্গনের মধ্যে এরকম খেলা করে ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, সব ভুলে যায়, হারিয়ে যায়, মন প্রাণ হারিয়ে যায়। হ্যাঁ, পরম মধুর বাল্যলীলা পরায়ণ হইয়া উঠিলেন। সেই সময় একদিন ব্রজ মধ্যে রামকৃষ্ণ দুই ভাই গোবৎসের কুচ্ছ ধারণ করিলে তাহারা ভীত হইয়া ইতস্তত ছোটাছুটি করিতে লাগিলে। একদিন এসে দেখলেন বাছুরের পাছার লেজ ধরেছে, বাছুর ছুটছে, পড়ে যাবে পড়ে যাবে। মা যশোদার কাছে গিয়ে বলছেন, দেখো দেখো
কোনো অমঙ্গল নিশ্চয়ই পাবে। এবার চুলের লেজ ধরেছে, হ্যাঁ, তারা তো ভর্তি করছে। ছোটাছুটি করিতে লাগিল। রামকৃষ্ণ দুই ভাই গোবৎসের পুচ্ছ ধরিয়া অঙ্গনে গড়াগড়ি যাইতে লাগিল। বাছুর ছুটে চলে গেছে, পড়ে গেল, গড়াচ্ছে অঙ্গনের মধ্যে, বাছুর ছুটে চলে গেল, হ্যাঁ, লেজ ধরেছে, এখন দাঁড়িয়েছিল সেই অবস্থায় মাটিতে পড়ে গেল, গড়াচ্ছে। সর্ববিধ গৃহতর কর্ম ত্যাগ করিয়া কেবলমাত্র রামকৃষ্ণের বাল্যলীলা মাধুরী দেখিবার জন্য নন্দালয় সমাগত ব্রজরমণীগণ রামকৃষ্ণের এই লীলা দেখিয়া রামকৃষ্ণ দুই ভাইকে মহাবলিষ্ঠ বলিয়া পরিহাস করিতে লাগিলে। মহাবলবান হচ্ছে, মহাবলবান। এবং তাদের এই অঙ্গনের মধ্যে এই লীলা মাধুরীমাকে তারা পরম আস্বাদ্য বলিয়া গ্রহণ করিতে লাগিলে। কি সুন্দর, হ্যাঁ, ডেকে ডেকে নিয়ে আসে, গোপী দেখবি, চল দেখবি। তাদের এই লীলা দেখলে মন ভুলে যায়, কিছুই আর দেখবি ভালো লাগে না। অপূর্ব সুন্দর লীলা করে এখন, হ্যাঁ, কি সুন্দর। বিচিত্র বাল্য লীলা পরায়ণ পরম চঞ্চল রামকৃষ্ণ দুই ভাইকে গো, মহিষ, অগ্নি, কুকুর, বানর, সর্প, জল, ব্রাহ্মণ, কণ্ঠক প্রভৃতি হইতে রক্ষা করিবার জন্য রোহিণী এবং যশোদা একেবারেই গৃহকার্য পরিত্যাগ করিতে হইল। তাহাদের দুই বালককে রক্ষা করিবার জন্য তাহাদের চিত্ত সর্বদাই চঞ্চল থাকিত। এখন এই যে লীলা আরম্ভ করেছে, এখন অল্প অল্প হাঁটতে পারে। কৃষ্ণ আর বলরাম দুইজনে হাত ধরাধরি করে হাঁটে, পা ফেলে ফেলে দুইজনে হাত ধরাধরি করে হাঁটে। এখন মা যশোদা এবং রোহিণী দুইজনেই বলরাম এবং কৃষ্ণকে ঘরের মধ্যে রক্ষা করার জন্য চেষ্টা করেন, কিন্তু কিছুতে পারেন। এখন কি করে, দরজা দিয়ে রাখলেও খুলবার চেষ্টা করে, খুলে বেরিয়ে চলে যায়, কোন পাকে তাকে বুঝতে পারে না। কি দুর্দান্ত ছোট্ট বালক, কি করে এত বড় দরজাটা খুলে ফেলে দিল, বুঝতেই পারে না। এই তো এইখানে দেখলাম, এই তো ঘরের মধ্যে আটকালাম, সে বেরিয়ে চলে গেছে। এত চঞ্চল হতে লাগলেন দুইজন। এখন ভয় করে, কিসের ভয়? কত কত গরু চারিদিকে ছড়ানো, কত কত গরু। এখানে গাভীদের কথা বলা হচ্ছে না, যে সমস্ত পুরুষ গরুগুলো, তারা তো সরে বেড়ায়, সবসময় সরে বেড়ায়, এদিক ওদিক বাড়ির চারিপাশে চড়ানো। তাদেরকে তো এক একটা করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়নি, বিরাট জায়গার মধ্যে তাদেরকে ছেড়ে দিয়ে রাখা হয়েছে। গোশালা, যারা গোশালা দেখেছে তারা বুঝবে, গোশালা। সে সমস্ত জায়গায় শুধু পুরুষ গরুগুলোকে ছেড়ে দিয়ে রাখা। আর এদের তো খেতে দিতে হয় না, গোচারণে যাবে, খেয়ে পেট ভরে চলে আসবে, আবার ওর মধ্যে ছেড়ে দেবে, ওর মধ্যে থাকবে। এখন নিরন্তর তারা তো চড়ে বেড়াচ্ছে। এই যে চড়ে বেড়াচ্ছে তারা, কোনটা কখন গোয়ালে আসে বা গোয়ালের কাছ থেকে ঘোরাফেরা করে, বা বড় বড় বাছুর, এখন যারা বড় হচ্ছে, সব বাছুর তো বাচ্চা বাচ্চা নয়, কিছু বড় হচ্ছে, তাদের এখন তেজ হচ্ছে, শক্তি হচ্ছে। এখন মা যশোদা এবং রোহিণী চিন্তা করেন, কৃষ্ণ বলরাম এখন অঙ্গনের বাইরে যাওয়ার চেষ্টা করছে, কোনো কোনো সময় অঙ্গনের বাইরে চলে যায়। কি করে আটকিয়ে রাখা হবে, সেই ভাবনায় তারা চিন্তান্বিত থাকে। কি করে আটকিয়ে রাখা হবে, আটকিয়ে রাখলেও খুলে বেরোনোর চেষ্টা করে। আর এখন আর একটা ঘটনা ঘটছে, ওই পাড়ার যত ছেলে পেলে, সিদাম সুদাম দাম বসুদাম ইত্যাদি যত ছেলে পেলে, তারাও এখন হাঁটতে শিখে গেছে।
তারা মায়ের কোল থেকে নেমে লুকিয়ে লুকিয়ে নন্দ ভবনে চলে এসে নন্দনন্দনকে ডাকে, ভাই কানাই আমি এসে গেছি। হ্যাঁ, কি লীলা ভগবানের, কি লীলা মাধুরীমা। তারা মায়ের কোল থেকে নেমে চলে আসে, মায়েরা ধরে রাখতে পারে না, এই কোথায় যাবি? ইঙ্গিতে যেন বলে আমরাও নন্দালয়ে যাব, তোমরা যাও নন্দনন্দনকে দেখতে, আমরা যাব না? কেননা সবই তো ভগবানের প্রসাদ, এরা যে তার নিজের লোক সব। এই জন্যই এসেছে এই ব্রজভূমিতে। হ্যাঁ, এই বৃন্দাবন ভূমি, হ্যাঁ, এটা যে কোন স্তরের জায়গা তা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। এই যেন ভগবানের প্রিয় সাধন, এইখানে গেলেই সব সুন্দর হয়ে যায়, মন প্রাণ আকুল হয়ে যায়, নন্দনন্দনের প্রেমের হৃদয় ভরে যায়। এই তো সেই মধুর বৃন্দাবন, এই তো সেই মধুর বৃন্দাবন। তাই তারা আসে, হ্যাঁ বাবাকে চাল কোলে করে নিয়ে যাবো না, আমি হেঁটে যাব। এই জন্য তারাও এত চঞ্চল হয়েছে যে মায়েদের কথাও এখন শুনে না, বলে যাবে না, আমি যেতে পারবো, তুমি যাও আমি যাব। তারাও যায়, আগে আগে চলে যায়, গিয়ে দাঁড়িয়ে থাকে আর কানাইকে ডাকে, ভাই কানাই আমরা এসে গেছি, আমরাও তোমার সঙ্গে খেলা করব, হ্যাঁ আমাদের বাদ দিও না। হ্যাঁ, কেননা আমরা বড়জে জন্মগ্রহণ করেছি তোমার সঙ্গে খেলা করবার জন্য, আমরা যেন সেই সুযোগ থেকে বঞ্চিত না হই, আমাদেরও সঙ্গে নাও। হ্যাঁ, তাদের অন্তরের আকুতি, আকুল আকুলিত চিত্ত। তাই মা যশোদা ভয় করে, কিসের ভয়? গরুগুলি ছেড়ে দেওয়া থাকে, কখন কোনটা বেরিয়ে আসে, আর তখন যদি এরা অঙ্গনের বাইরে গিয়ে খেলাধুলো করে, তখন যদি গরু ছুটতে থাকে, তারা দিলে তো গরু ছুটবে, তার পায়ের আঘাত যদি লাগে নন্দনন্দন কি বেঁচে থাকবে? কেননা সে যে ভগবান, তাকে কেউ মারতে পারবে না এই বুদ্ধ তো মা যশোদার নেই। এ তো আমার পুত্র, একে দেখার দায়িত্ব আমার। নন্দনন্দন যেদিন জন্মগ্রহণ করেছে, মানে আবির্ভাব হয়েছে নন্দনন্দনে, সেই দিন থেকে নন্দ বাবা বহু দাস দাসী রেখে দিয়েছে, আর বলেছে যশোদা তোমার এখন আর কোনো কাজ করতে হবে না, গৃহের কর্ম সম্পাদন করবার জন্য আমি অনেক দাস দাসী রেখেছি। কৃষ্ণ বলরাম এখন বড় হচ্ছে, হাঁটতে শিখেছে, তুমি শুধু দেখবে তাদের কোনো বিপত্তি না হয়। এই জন্য মা যশোদার রোহিণীর এখন ঘরের কাজ নেই, দাস দাসীতে করে। হ্যাঁ, নিরন্তর নন্দ বাবার নির্দেশ যে কৃষ্ণ বলরামের যেন কোনো প্রকার অসুবিধা না হয়, এটাই সবসময় দেখবে। তাই কৃষ্ণ বলরামের বিপত্তি দূর করবার জন্য যশোদা এবং রোহিণী তারা দুইজনে নিরন্তর নিযুক্ত রয়েছে। কিন্তু তাদের ভয় হয়, কি ভয়? ভয় হচ্ছে যে গরু আছে, নন্দভবনে মহিষ আছে, বড় বড় মহিষ আছে, আর যখন কোনো জন্তু থাকে তখন তাদের বাচ্চা থাকে, বাচ্চা তো সবসময় ছোট থাকে না, কেউ বড় হচ্ছে, কেউ সমতা মানে বড় হয়ে যাচ্ছে, এরকম বহু হয়ে যায়। এ মহিষগুলি বিচরণ করে, যদি মহিষের পায়ের তলায় পড়ে বা তাদের পায়ের কোনো আঘাত লাগে, তাহলে নন্দনন্দনের কোমল অঙ্গে ব্যথা লাগবে না, হ্যাঁ, তার কোনো বিপদ হবে না, এই চিন্তা তো তাদের মধ্যে সবসময় ঘোরাফেরা করে। গো মহিষ অগ্নি আগুন, কেননা এখন শীতকাল। এই ব্রজে গিয়ে দেখবে ব্রজবাসীর এমন স্বভাব এখনো দেখা যায়, ভোর রাত্রিতে লেপের তলায় শুয়ে থাক বাবা, ভালো, তা থাকবে না, ভোর রাত্রিতে উঠে এখানে আগুন জেলে নিয়ে এরকম বসবে,
এখনো এখনো আমরা দেখি খানিক আগুন জ্বেলে নিয়ে খুশখুশ করে কাটছে, আবার আগুন আগুন ফিরে আসছে। কারণ লেপের তলায় শুয়ে থাকলে কি হচ্ছে বলেন, এটা স্বভাব। এক এক দেশের লোকের এক এক স্বভাব। অগ্নি কুকুর, বড় বড় কুকুর আছে ব্রজে, বাছুরের সঙ্গে খেলা করতে করতে যদি কুকুরের সঙ্গে খেলা করতে যায়, আর কুকুর যদি কামড়িয়ে দেয় তাহলে কি হবে? চিন্তাগুলি মা যশোদার, রোহিণী মায়ের মাথার মধ্যে। কুকুর, ব্রজে অসংখ্য বানর আছে, ছোট বড় মাঝারি নানান প্রকার বানর একেবারে ভর্তি ব্রজে। এই বানররা যদি ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে, যদি লাভ দিয়ে এসে পড়ে, তাহলে কি হবে? ভয় না? এগুলি ভয় ভয়। সর্প, ব্রজে অনেক মোটা মোটা সাপ আছে, অনেক সর্প আছে। এই সর্প থেকে কোনো জঙ্গলের মধ্যে ঢুকে গেল, সাপে যদি কামড় দেয় তাহলে কি হবে? রন্ধনান্দনকে আর বাঁচানো যাবে? ভয় ভয়। যেন বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় না নামতে পারে, কোনো জঙ্গলের মধ্যে প্রবেশ না করতে পারে। বান্দর গুলো তো হাতছানি দিয়ে ডাকতে থাকে, এসে না আমাদের সঙ্গে খেলা করি। আমরাও তো ব্রজে জন্মগ্রহণ করেছি তোমায় দেখবো বলে, তোমাকে নিয়ে আনন্দ করবো বলে, তাহলে আমরা ব্রজে এসেছি কেন? হ্যাঁ, জল থেকে ভয়। এত গরু বাছুর, তাদের খাবারের জলের জন্য কত নালা খালা তৈরি করা হয়েছে, কূপ নালা ইত্যাদি। সে সমস্ত জায়গায় গিয়ে যদি নন্দনন্দন পড়ে যায় তবে কি অবস্থা হবে? এটা দেখা দরকার নাই? দেখার দরকার আছে। জল। এইবার বলছেন কণ্টক। কণ্টক মানে কাঁটা। নন্দভবনে অনেক কাঁটা গাছ আছে, সেই কাঁটা দিয়ে ফুলের বাগান বেড়া দিয়ে রাখা হয়। কেননা এমনি সাধারণ ভাবে বেড়া দিলে গরু মুখ ঢুকিয়ে দিয়ে খেয়ে নেবে, তাই কাঁটা দিয়ে বেড়া দেওয়া হয়। আবার ওই কাঁটাগুলি আনতে নিতে পথে অনেক কণ্টক ছড়ানো আছে, কণ্টকের বন আছে। ওই বনে যদি কোনো সময় ঢোকে তাহলে কাঁটার খোঁচা লাগবে না তার কোমল অঙ্গে? কণ্টক থেকে ভয়। এই প্রকারে নানান প্রকার বিপত্তি রক্ষা করিবার জন্য রোহিণী এবং যশোদা একেবারেই গৃহকার্য পরিত্যাগ করিতে হইল। তাদের দুই বালককে রক্ষা করিবার জন্য তাদের চিত্ত সর্বদাই চঞ্চল থাকিত। এইভাবে তাদের ভীতি সন্ত্রস্ত হয়ে থাকতে হতো। নন্দনন্দন যেন গৃহের অঙ্গনের বাইরে যেতে না পারে, এমন ভাবে নন্দ বাবার অঙ্গনের মধ্যে কৃষ্ণ বলরাম দুইজনে মা যশোদা এবং রোহিণী মায়ের সুদর্শনের মধ্য হয়ে তাদেরকে ক্রীড়ায় রত থাকছেন, ক্রীড়া করছেন, নিত্য নিত্য নূতন ক্রীড়া করছেন। যশোদা নন্দন এবং রোহিণী নন্দন নিত্য নূতন ক্রীড়া করছে। আজকের এই ক্রীড়া সুকমণিপাদ এইখানে বর্ণনা শেষ করলেন। আগামী দিন আবার নতুন ক্রীড়া কি হবে সেটিকে আমরা আগামী দিন আস্বাদন করব। আজকে এখানে গ্রন্থের বিশ্রাম দিলাম। জয় নিতাই গৌর। এই লীলাগুলি শ্রবণের কি প্রয়োজন? ছোট থেকে শোনো, বড় হলে শুনবে। এর এক কোণ যে করে আস্বাদন, সে যায় ভব সিন্ধু পারে। আহা, কি লীলাটা, কি মধুর! হ্যাঁ, এগুলি কত সুন্দর। তার এই অঙ্গভঙ্গি, চালনা, তার ভাব ইত্যাদি যদি আমাদের মনোমন্দিরে জেগে ওঠে, সাক ভগবানের এই মধুর লীলামান। হ্যাঁ, জয় নিতাই গৌর।